নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইইউআই, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। ব্যাপারটা একটু সহজ করে বলার চেষ্টা করছি। এমনি স্বাভাবিক যখন স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়, সেক্ষেত্রে যখন মিলনের পরে যখন শুক্রাণু নির্গত হয়, সেই শুক্রাণু এইখানে গিয়ে জমা হয়। এটিকে বলে আমরা ভ্যাজাইনা। মেলামেশের জায়গায় এখানে গিয়ে সেই শুক্রাণু গিয়ে ডিপোজিট হয়। এখান থেকে শুক্রাণু আস্তে আস্তে এই যে জরায়ুর ভেতর দিয়ে গিয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে ওভারির দিকে যেতে থাকে। তারপরে নিজেদের মধ্যে মিলন হলে সেটা আবার জরায়ুর মধ্যে এসে ইমপ্ল্যান্টেড হয়, তখন সেটাকে আমরা প্রেগনেন্সি বলি। আইওআইয়ের ক্ষেত্রে কী করি আমরা? আইওআইয়ের ক্ষেত্রে আমরা ক্যাথেটারের সাহায্যে এই ভ্যাজাইনাকে বাইপাস করে আমরা জরায়ুর ভেতরে শুক্রাণুকে ছেড়ে দিই। সহজ করে বললে এটি হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন সিমেন রিলিজ টেকনিক। এটি একদম পেনলেস, এতে একদম ভয় পাবেন না। অনেক মায়েরই কোশ্চেন, যখনই আমরা আইওআইয়ের কথা বলি মায়েরা ভয় পেয়ে যান যে আইওআই মানে কী হবে, কষ্ট হবে কিনা, ব্যথা লাগবে কিনা। তো প্রথমেই যেটা আমি বলতে চাইছি আপনাদের কাছে যে কিন্তু আইওআইয়ে কিন্তু মায়েদের কোনো রকম কষ্ট হবে না। কেন কষ্ট হবে না সেটা দেখুন। এই যে ক্যাথেটারটা আমি দেখানোর জন্য আজকে আমি আর এই ভিডিওটা করছি, সেই ক্যাথেটারটা খুবই স্মল ক্যালিবার, একদম সরু, কিন্তু এটাকে আমরা এই জরায়ুর ভেতর দিয়ে আমরা একদম ভেতর পর্যন্ত পৌঁছে দিই শুক্রাণুটা। এর ভেতরে শুক্রাণু, এর ভেতরে একটা সিরিঞ্জ থাকে, সেই সিরিঞ্জে শুক্রাণু লোড করে নিয়ে আমরা একদম জরায়ুর ভেতর পর্যন্ত পৌঁছে দিই। এতে করে আমরা সহজ করে বললে শুক্রাণুর যে যাত্রাপথ, সেই যাত্রাপথে আমরা একটু এগিয়ে দিই। এবারে আসছি যে কেন করি। যে ক্ষেত্রে দেখা যায় যে স্বামীর শুক্রাণু তুলনামূলকভাবে কম, বা স্বামীর শুক্রাণুর যে মোটিলিটি, যে মুভমেন্ট, যে ফরওয়ার্ড মুভমেন্ট, দেখুন শুক্রাণুটাকে নির্গত হওয়ার পরে তাকে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো সেই যে ফরওয়ার্ড মোটিলিটি যদি কম থাকে সেক্ষেত্রে করি। বা আনএক্সপ্লেন ইনফার্টিলিটি, যেক্ষেত্রে দেখা যায় মা এবং স্বামী এবং স্ত্রী দুজনেরই আমরা যে রিপোর্টগুলো করি সেগুলো রিপোর্টগুলো সবই নর্মাল, তা সত্ত্বেও প্রেগনেন্সি আসছে না, সেক্ষেত্রে আমরা 3-4 সাইকেল, 3-4 মাস ধরে আমরা আইইউআই করার কথা বলে থাকি। বা আরও একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন আইইউআইয়ের, সেটি হলো যেক্ষেত্রে হচ্ছে স্বামীর হচ্ছে শুক্রাণু একেবারেই নেই, শুক্রাণু জিরো, কিন্তু তারা অর্থ ব্যয় করে আইভিএফ করানোর জন্য করাতে পারছেন না, সেক্ষেত্রে আমরা আইইউআইডি মানে স্পার্ম ব্যাংক থেকে শুক্রাণু নিয়ে মায়ের শরীরে ছেড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি চলে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এবারে সংক্ষেপে দু একটি কীভাবে করি সেটা বলে দিচ্ছি। যেসব মায়েদেরকে আমরা আইইউআইয়ের জন্য নির্বাচন করি, সেই সব মায়েদের ক্ষেত্রে যে আগে আমার যে ভিডিওতে ফলিকুলার স্টাডি আছে সেটি দেখলে বুঝতে পারবেন যে আমরা মাসিকের 8 দিন কিংবা 9 দিনের দিন থেকে মায়েদেরকে আমাদের চেম্বারে ডাকি বা কোনো সেন্টারে ফলিকুলার স্টাডি করতে বলি। মানে যেখান থেকে ডিম্বাণু নিঃসৃত হয় সেই জায়গাটা সাইজটা ইউএসজি করে করে মাপা যায়। তো ধরুন প্রথমে 8 দিনের দিনে ডাকলাম, তারপরে 10 দিন, তারপরে 12 দিন, তারপরে 13 বা 14 দিন এরকম ডাকি। সেই যে যখন হচ্ছে ওই ডিম্বাণু যে ফলিকুলের সাইজটা 18 to 20 মিলিমিটার, 18 থেকে 20 মিলিমিটারের মতো হলে আমরা সেইটাকে ডিম ফাটানোর ইঞ্জেকশান দিয়ে আমরা আইইউআইয়ের জন্য ডাকি। সেটা হয় আমরা কোনো যেখানে আইভিএফ ল্যাব আছে সেইখানে নিয়ে গিয়ে আমি নিজেই এটা করি। তো আইইউআই করলে সাকসেস রেট ন্যাচারাল যে আমরা যে স্বাভাবিকভাবে চেষ্টা করলে যে প্রেগনেন্সির চান্স, তার থেকে তুলনামূলকভাবে সম্ভাবনা কিছুটা বাড়ে। কিন্তু এটা বেশিবার চেষ্টা না করাই ভালো। 3-4 বার করার পরে যদি না হয়, তাকে পরবর্তী যে পরবর্তী যে ধাপ সেটাই যেতে হবে। আরও যেটা গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বলবো সেটা হচ্ছে যে আইইউআই করার পরে কিন্তু আলাদা করে কোনো রেস্ট নিতে হয় না। তার খাওয়া দাওয়া বা তার যে জীবন জীবিকা, তাতে কোনো হেরফের করার দরকার নেই। ইভিন স্বাভাবিক যদি মেলামেশাও করতে চান, আইইউআই করার পরে করা যেতে পারে। ঠিক আছে? আমার কিন্তু এই আইইউআই যে সংক্রান্ত এই যে আমি ভিডিওটা করছি, সেটা যেসব মায়েরা যখন আমরা আইইউআই করার কথা বলি তাদের ভয় কাটানোর জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটা। নমস্কার,
ভালো থাকুন, আবার পরে ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।